আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ আর জুমার নামাজ ছাড়বো না। কারা কারা নারায়ে তাকবীর। হাত সোজা করিয়ে দেন, হাত সোজা করিয়ে দেন। হাত জাগাইলে কাজ হবে না। কিছু যুবক দাঁড়াইয়ে যাও, আগে নামাজ পড়ো না, এখন নামাজ পড়বা। যুবকেরা দাঁড়াও, যুবক ভাই তাড়াতাড়ি দাঁড়াও। আমার মাওলা কুদরতের নজর দিয়ে তাকায় রয়েছে। যুবকেরা দাঁড়াইয়ে যাও, কয়েকজন যুবক দাঁড়াইয়ে যাও। মালিক তোমার ছাড়বো না। এই যুবক ভাই দাঁড়াও না, আমার মাওলা তো কুদরতের নজর দিয়ে চাইয়া রয়েছে। এই হাত সোজা করিয়ে দেন, হাত সোজা করিয়ে দেন। হাতে নাড়া দেন, মালিক তোমারে বলবো না, তোমারে ছাড়বো না। 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। আল্লাহ যে হাতগুলো উপরে উঠাইছে, জীবনে একবার হইলো কাবার গিলা ফেলা গাইয়া দিয়েন। হাতগুলো উপরে উঠাইছে, জীবনে একবার হইলো মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিয়েন। আল্লাহ জবান দিয়া হজে আসতে সুমা দেওয়ার তৌফিক দিয়েন। জোরে করেন আল্লাহুম্মা আমিন। এই যুবক ভাই বুড়া বাবা যে আমি আর কষ্ট দেব না, আমিও দোয়া চাই, আমিও দোয়া করি। আমাদের এই আসা যাওয়া, এই বয়ান শোনা বলা সব যেন আল্লাহ দিনের জন্য কবুল করে। জোরে করেন আল্লাহুম্মা আমিন। আমি দেখতে চাই ময়দানে কার কার মা নাই, হাতটা জাগাই দেন। কার কার মা দুনিয়ায় নাই? এই যুবক ভাই বুড়া বাবা যে তাকাইয়া দেখো, 12 আনি মানুষে হাত জাগাইছে, মা দুনিয়া নাই, হাত নামাইয়া দেন। আমি দেখতে চাই কার কার আব্বা নাই। আমার আব্দুর রহমান ভাই আব্বা নাই। 12 আনি মানুষে হাত জাগাইছে, আব্বা দুনিয়ায় নাই, মাথাটা নোয়াইয়া দেন। চোখটা বন্ধ করেন, একটু মোরাকাবা করেন। কই গেল আমার মা, কই গেল আমার বাবা? আজকে বাড়িতে যে আব্বার খাট দেখি, আব্বারে আর দেখি না। মায়ের পানির ঢালনা পড়ে রয়েছে, মায়ের ঘরে নাই। মা সেলাই করা খাতা গাইকি মা আর বাড়িতে নাই। এ যুবক বুড়া বাবাজি, মায়ের কথা মনে আইলে কি চোখে পানি আয় না? দিলটা এত শক্ত হয়ে গেছে, বাবার কথা মনে আইলে কি চোখে পানি আয় না? মায়ের মতো মায়াশীল, আব্বার মতো মায়াশীল আর জগতে হবে না। এ যুবক ভাই বুড়া বাবা যে আব্বা আমার রূহগুলা ময়দানের চতুর্পাশে ঘুরে আর কান্দে আর ডাক দিয়ে বলে, সন্তান আমরা তো ধরা পড়িয়া গেছি। কত বন্যার পানি, কত জোবার পানি কবরের ভরে গেল রে সন্তান। কবরের আগুন নেবলো না, 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া কবরের আগুন নিবাইয়া তারপর বাড়ি যাইও। এ যুবকেরা কেডা কেডা আব্বার খাট কান্দে লইয়া পশ্চিম পাড়া রাখিয়া কবরে নামাইয়া মাথার মুষ্টি খুললা, পায়ের মুষ্টি খুললা দিয়ে আর কোনদিন আব্বারে বাড়িতে যাইয়া দেখো না। আব্বারে আব্বা করে বলা দিলে আব্বা আর জবাব দেয় না। একটু জোর করে কান্দন নাও, কান্দনা বড় মাওলায় পছন্দ করে। কান্দন মানুষগুলোর মাওলায় বড় ভালো ভাই। দেখো একটু চোখে পানি ভাই ভাই কিনা, চোখের পানি গাল ভাইয়া পড়ার আগে আমার মাওলায় আব্বা আমার কবরের আগুন নিভাইয়া দেবে। শহীদুল চিন্তা করছে আমার রাইফেলটা রাখবো কোথায়? রাইফেলটা বড় দামি জিনিস। পুলিশের রাইফেল যদি হারাইয়া যায় জেল খাটা লাগে, চাকরি থাকে না। ঠিক যাবে, ঠিক জোরে কর। রাইফেলটা বড় দামি জিনিস, রাইফেল কারো কাছে দেয় না। রাইফেল যদি ছুটতে যায় চাকরিও যায়, জেলও খাটা লাগে। শহীদুল মনে মনে চিন্তা করছে এখন করবো কি? শহীদুল একটা ফেরিঘাট চায়ের দোকানের উপর রাইফেলটা রাখিয়া মালিকের কাছে মোবাইল করছে, মালিক আমি তো তোমার ঘরে যাই, তোমার সেজদাতে যাই, আমি রাইফেল তোমার কাছে দিয়ে গেলাম, তুমি হেফাজত করো। সুবহানাল্লাহ। দামি জিনিস রাইফেল চায়ের দোকানের উপর হারাই ধুয়ে গেছে। আর আমরা জোতা ধুয়ে মসজিদে যাইতে পারি না, সাইকেল ধুয়ে যাইতে পারি না, হুন্ডা ধুয়ে যাইতে পারি না, কেন মানুষে লইয়ে যায়। কথা কন ঠিক না ঠিক? এ শহীদুল মাওলারে বিশ্বাস করছে যে মাওলার আমি বলাই, সে মাওলা হেফাজত করবে। এই বিশ্বাসটা তোমাকে থাকা লাগবে। কথা কন ঠিক না ঠিক? শহীদুল ধুয়ে তো মসজিদে চলে গেছে। ওসি স্যারে করতে বাইরে এসে কে কি অবস্থায় আছে ডিউটি করে। হঠাৎ করে ওসি সাহেব গাড়ির ফাঁকটা তাকাইয়ে দেখতেছে পাশের চায়ের দোকানের টেবিলের উপর আমার একটা অস্ত্রের মতো দেখা যায়। ওসি সাহেব ডাকতে বলে, ড্রাইভার গাড়ি থামাও, অস্ত্রটা দিয়ে আমাকে পটুয়াখালী থানার অস্ত্রের মতো দেখা যায়। সেবাইকে পাঠাইতে যাও, সেবাই তাড়াতাড়ি যাও, অস্ত্রটাকে যাই হেফাজত করো। লোক কেনা পরে বা মোয়ানে, অস্ত্রটা তো আমার অস্ত্র। সেবাই চলে গেছে, যাইয়া রাইফেলের বাড়তো যেটা রাইফেল লড়ে না। সুবহানাল্লাহ খান না। এ মাওলা আছে না নাই? এই হেফাজত করেন কেডা? ওসি স্যার ডাক দিয়ে বলতেছেন, কি সেবাই রাইফেলে যাবি, এত কোন লাগে কি জন্য? ওসি ডাক দিয়ে কয়, দারোগা তাড়াতাড়ি যে রাইফেলটা উদ্ধার করো। ও রাইফেল এরকম করে আসে না কেন? দারোগা চলে গেছে, দারোগা যাইয়া রাইফেলের বাড়তো যেটা রাইফেল লড়ে না। সুবহানাল্লাহ খান না। একটা বাজারের মধ্যে যদি একটা ঘটনা ঘটে মানুষের হট্টগোল ভরিয়া যায় না, যায় না। অনেক মানুষজন ভিড় দিয়েছে। ওসি সাহেব নিজেও নামছে, রাইফেল যাইতে বলেও কেন আসে না? ওসি সাহেব যাই নিজেও রাইফেলের বাড়তো যেটা নে, রাইফেলে এক চুল পরিমাণও লড়ে না। এ হেফাজত করছে কেডা? আরো যদি গান কেডা? এ সেই মাওলা এখন আসে না নাই? এদিকে আসরের নামাজ শেষ হয়ে গেছে,
মুসল্লিরা নামাজ পড়তে মসজিদ থেকে বাইর হয়, মুসল্লিগুলোকে শহীদুল বাইরায়, শহীদুল তাকাইয়া থাকে ওসি স্যারের গাড়িটা মসজিদের সামনে থামাই না। শহীদুল আরশেদ হয়ে গেলে আরে আজকে আমার খবর তো ওসি স্যার জানিয়ে ফেলাইছে, আমি রাইফেল রাইখে গেছি, ওসি স্যার আজকে জানিয়ে গেছে, আমার মনে হয় চাকরি থাকবে না। চাকরি থাকে থাক, যাই যাও, যে মাওলা আমারে চাকরি দিয়েছে সেই মাওলারে ভোলা যাবে না। এ যুবক ভাই বুড়া বাবাজি পর্দার মধ্যে মা, যেখানে যে অবস্থায় থাকো না কেন মাওলারে ছাড়বা না, মাওলারে বলবা না। মাওলারে যদি বন্ধু বানাইতেই পারো, মাওলারে যদি আপন বানাইতেই পারো, তাম দুনিয়ার মানুষ বেজার হইয়া গেল, আমার কিছু আসে যায় না। শহীদুল দেখে মানুষের ভিড় পড়ে গেছে, শহীদুল আরশেদ হয়ে গেছে, আমার খবর জানিয়ে গেছে, ওসি স্যার জানিয়ে গেছে, আমার আর চাকরি থাকবে না। শহীদুল এক পাও দুই পাও করতে করতে ওইখানে চলিয়া গেছে। ওসি স্যার ডাক দিয়ে বলে, শহীদুল কোথায় গেছিলা? কয় মালিকের চাকরি করতে গেলাম। সুবহানাল্লাহ কোন না? কয় কোন মালিকের চাকরি করতে গেছো? শহীদুল ডাক দিয়ে বলে, স্যার আমার তো আসলে একজন মালিক আছে, তিনি আমার আল্লাহ। জবানটা খুললে ডাক দেন আল্লাহ, কয় না আরো জোরে ডাক দেন আল্লাহ। ওসি স্যার ডাক দিয়ে বলে, শহীদুল অস্ত্র লইয়া তাড়াতাড়ি গাড়িতে ওঠো। শহীদুল মালিকের দ্বারে মোবাইল করছে, মালিক আমি তো নামাজ পড়ে আইছি, আমার অস্ত্র আমারে ফিরাইয়া দেন। শহীদুল বিসমিল্লাহ বলে যখন রাইফেল ধরছে, রাইফেল কান্দে উঠে গেছে, জোরে কান সুবহানাল্লাহ। শহীদুল যে গাড়ির মধ্যে বইছে, সিপাহী বইছে, ওসিও বইছে, দারোগাও বইছে। শহীদুল কান্দে, সিপাহীও কান্দে, দারোগাও কান্দে, ওসি স্যারও কান্দে, কেউ ভেদ কেউ বোঝে না। শহীদুল কান্দে কয় 12 বছর এক লাখে চাকরি করছি, এখন আমি বিদায় হয়ে যাবে, এই জন্য মনে হয় ওরা কান্দে। আর ওরা কান্দে, আমরা দেখলাম কি এতগুলা মানুষ রাইফেল লইয়া টানলাম, কেউ রাইফেল জাগাইতে পারলাম না। শহীদুল অফিসে চলে গেছে, সবাই ডিউটি ভাগ করে দেয়, শহীদুলের কোনো ডিউটি দেয় না। শহীদুল ভাই ডিউটি দেও না দেও, মালিকের ছাড়া যাবে না। রাত্র গভীর হয়ে গেছে, 12টা বাজে গেছে। একজন সিপাহী পাঠাইয়া শহীদুলের খবর দিতে, শহীদুলের ডাকে নিয়ে আসো। শহীদুল কাছে থরথর করে কাঁপতেছে, মনে আমার চাকরি থাকবে না, আমার এখন এজেন্ট দিয়া বাড়ি চলিয়া যাওয়া লাগবে। ওসি স্যারের রুমে যাইয়া সালাম দিয়া ঢুকছে। ওসি স্যার ডাক দিয়ে বলে, শহীদুল গেল কালকে রাতে, গেল কালকে বিকেলে তুমি কোথায় গেছিলা? কয় স্যার মালিকের রাজি করাইতে গেছিলাম, মালিকের হুকুম মানতে গেছিলাম। শহীদুলের ডাক দিয়ে বলে, ওসি স্যার ডাক দিয়ে বলে, শহীদুল এই দামি রাইফেলটা কোথায় রাখিয়া গেছিলা, কার কাছে রাখিয়া গেছিলা? শহীদুল ডাক দিয়ে কয়, স্যার আমি তো সব সময় আমার মালিকের কাছে রাখিয়া যাই। এই জোরে সুবহানাল্লাহ কই ডাক দেন না। ওসি স্যার ডাক দিয়ে বলে, শহীদুল তোমার মালিকের কাছে রাখিয়া যাও, তুমি কি তোমার মালিকের চেনো? শহীদুল ডাক দিয়ে কয়, স্যার আমার মালিক বড় দয়ার, আমার মালিক বড় মায়ার। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার মালিক বড় দয়ার, আমার মালিক বড় মায়ার। স্যার ডাক দিয়ে বলে, শহীদুল তোমার মালিক কি করছে তুমি কি জানো? কয় না স্যার আমি তো জানি না। ওসি স্যার ডাক দিয়ে কয়, শহীদুল তোমার মালিক এমনই মালিক, আর তোমার মালিকের দ্বারা এমন ভাবে রাইফেল রাখিয়া গেছো, আমি সহ দারোগা সহ সিপাহী সহ এলাকার লোকজন সবাই রাইফেল ধরিয়া টানছি, আমাকে কারো কাছে তোমার মালিক রাইফেল দেয় নাই। তোমার মালিক কিভাবে রাইফেল হেফাজত করছে? আজকে থেকে আমি ওসি যতদিন এই থানায় আছি, শহীদুল আমার হালাল টাকা দিয়া নিয়ে একটা জামা বানাবা, লম্বা একটা জামা বানাবা, মাথার মধ্যে টুপি দেবা, মাথার মধ্যে পাগড়ি লাগাবা। আমি এই থানায় যতদিন থাকবো তোমার আর ডিউটি করা লাগবে না, তোমার মালিকের প্রাণ ভরিয়া বলাবা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যেই মাওলা শহীদুলের এত ভালো পাইছে, সেই মাওলা এখন আছে না নাই? আর জোরে কয় আছে না নাই? এই যুবক ভাই বুড়া বাবাজিকে আমি কাউসারুল্লাহ পায়ের মধ্যে হাত দিয়ে বলিয়া গেলাম, যেখানে যে অবস্থায় থাকো না কোনো মালিকের ছাড়বা না, মালিকের হুকুম মানবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, চোখের পানি ফেলে আমার মালিকের দরবারে কানবা, দিলের মধ্যে ব্যথা পয়দা করবা, আর বলবা মাবুদ গো কিছুই তো করতে পারলাম না, সব পাইলাম তোমারে বুঝি পাইলাম না। এ যুবক ভাই বুড়া বাবাজি আমি ময়দানে দেখতে চাই, হুজুর আগে 5 ওয়াক্ত নামাজ পড়ি নাই ঠিক মতো, 2 ওয়াক্ত পড়ছি, 3 ওয়াক্ত পড়ি নাই, 4 ওয়াক্ত পড়ছি, 1 ওয়াক্ত পড়ি নাই, 5 ওয়াক্ত ঠিক মতো নামাজ পড়ি নাই। যেই মাওলা শহীদুলের এত ভালো পাইছে, শহীদুলের লাগে বন্ধু বানাইছে, আমরাও সেই মাওলার বন্ধু হব। আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ আর জুমার নামাজ ছাড়বো না। কারা কারা নারায়ে তাকবীর।
হাত সোজা করিয়া দেন, হাত সোজা করিয়া দেন। হাত জাগাইলে কাজ হবে না। কিছু যুবক দাঁড়াইয়া যাও, আগে নামাজ পড়ো না, এখন নামাজ পড়বা। যুবকেরা দাঁড়াও, যুবক ভাই তাড়াতাড়ি দাঁড়াও, আমার মাওলায় কুদরতের নজর দিয়ে তাকাই রয়েছে। যুবকেরা দাঁড়াই যাও, কয়েকজন যুবক দাঁড়াইয়া যাও, মালিক তোমার ছাড়বো না। এই যুবক ভাই দাঁড়াও না, আমার মাওলা তো কুদরতের নজর দিয়ে চাইয়া রয়েছে। এই হাত সোজা করিয়া দেন, হাত সোজা করিয়া দেন, হাতে নাড়া দেন, মালিক তোমারে বলবো না, তোমারে ছাড়বো না, 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। আল্লাহ যে হাতগুলা উপরে উঠাইছে, জীবনে একবার হইলো কাবার গিলা ফেলা গাইয়া দিয়েন। হাতগুলা উপরে উঠাইছে, জীবনে একবার হইলো মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিয়েন। আল্লাহ জবান দিয়া হজে আসতে সুমা দেওয়ার তৌফিক দিয়েন। জোরে করেন আল্লাহুম্মা আমিন। এই যুবক ভাইগুলা বাবা যে আমি আর কষ্ট দেব না, আমিও দোয়া চাই, আমিও দোয়া করি। আমাদের এই আসা যাওয়া, এই বয়ান শোনা বলা সব যেন আল্লাহ দিনের জন্য কবুল করে। জোরে করেন আল্লাহুম্মা আমিন। আমি দেখতে চাই ময়দানে কার কার মা নাই, হাতটা জাগাই দেন, কার কার মা দুনিয়ায় নাই। এই যুবক ভাইগুলা বাবা যে তাকাইয়া দেখো, 12 আনি মানুষে হাত জাগাইছে, মা দুনিয়া নাই, হাত নামাইয়া দেন। আমি দেখতে চাই কার কার আব্বা নাই, আমার আব্দুর রহমান ভাই আব্বা নাই, 12 আনি মানুষে হাত জাগাইছে, আব্বা দুনিয়ায় নাই, মাথাটা নোয়াইয়া দেন। চক্ষুটা বন্ধ করেন, একটু মোরাকাবা করেন, কই গেল আমার মা, কই গেল আমার বাবা। আজকে বাড়িতে যে আব্বার খাট দেখি, আব্বারে আর দেখি না। মায়ের পানি ঢালাটা পড়িয়া রয়েছে, মায়ের ঘরে নাই। মা সেলাই করা খাতা গাইনি, মা আর বাড়িতে নাই। এ যুবক বুড়া বাবাজি, মায়ের কথা মনে আইলে কি চোখে পানি আয় না? দিলটা এত শক্ত হয়ে গেছে, বাবার কথা মনে আইলে কি চোখে পানি আয় না? মায়ের মতো মায়াশীল, আব্বার মতো মায়াশীল আর জগতে হবে না। এ যুবক ভাই বুড়া বাবা যে আব্বা আমার রুহগুলা ময়দানের চতুর্পাশে ঘুরে আর কান্দে আর ডাক দিয়ে বলে, সন্তান আমরা তো ধরা পড়িয়া গেছি। কত বন্যার পানি, কত জোবার পানি কবরের ভিতরে গেল রে সন্তান। কবরের আগুন নেবলো না, 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া কবরের আগুন নিবাইয়া তারপর বাড়ি যাইও। এ যুবকেরা কেরা কেরা আব্বার খাট কান্দে লইয়া পশ্চিম পাড়া রাখিয়া কবরে নামাইয়া মাথার মুষ্টি খুললা, পার মুষ্টি খুললা দিয়ে আর কোনদিন আব্বারে বাড়িতে যাইয়া দেখো না। আব্বারে আব্বা করে বলা দিলে আব্বা আর জবাব দেয় না। একটু জোর করে কান্দন নাও, কান্দনা বড় মাওলায় পছন্দ করে। কান্দনে মানুষগুলোর মাওলায় বড় ভালো ভাই। দেখো একটু চোখে পানি ভাই ভাই কিনা, চোখের পানি গাল ভাইয়া পড়ার আগে আমার মাওলায় আব্বা আমার কবরের আগুন নিভাইয়া দেবে। কেমন আছো প্রাণের মা গো কবরে, তোমার ছেলে কান্দে বসে মাহফিলে। সবই মাগো বলতে পারি, তোমায় বলতে পারি না। বাড়ি যাইয়া সবই দেখি, তোমার মা দেখি না। এ যুবক ভাই পরে বাবা যেটা দিলের মধ্যে আফসোস করলো, কই গেল আমার মা, কই গেল আমার বাবা। 5 ওয়াক্ত মসজিদে যাইয়া মাওলার সিজদা দিও। আর আব্বা আম্মার জন্য দোয়া করে আর বললো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সকলে বলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই যুবক ভাই বুড়া বাবা যে তার আব্বা আম্মা বাইছে, আব্বা আম্মার খেদমত করলো। আব্বারে গোসল করাইয়া দিও, আব্বার লঙ্গিটা ধুইয়া দিও। আব্বারে চেহারার মধ্যে বইয়া গেল গালে সুমা দিও। আব্বার চেহারার দিকে একটু তাকাইয়া থাকো। আব্বা মায়ের দোয়া কামাই মাইরা লইও। আব্বা মায়ের দোয়া করলে রাইফেলের গুলি মিস হয়, আব্বা মায়ের দোয়া মিস হয় না। এই যুবক ভাই বুড়া বাবা যে আমি তোমাকে কেমনে বুঝাবো? আমি কাউসারুল্লাহরে আল্লাহ রাব্বুল আলামিন 2 বার মক্কা মদিনা গেছে। তার কারণ হইলো আমার মায়ে দোয়া করছে, মক্কা যে আমার আব্বায়ে দোয়া করছে। আমার কোনো যোগ্যতা নাই, আমার সম্পদ ছিল না, মক্কা মদিনা যাওয়ার মতো ইলম কালাম যোগ্যতা কোনো কিছুই আমার ছিল না। আমার মন সাক্ষাৎ আব্বার দোয়ার কারণে, মায়ের দোয়ার কারণে আমার মাওলায় কবুল করিয়া এনেছে। এইজন্য বাবা যে আমিও দোয়া চাই, আমিও দোয়া করি আমার মাওলা যেন কিয়ামতের ময়দানে সবাইকে গলা করে ধরে একটু মাওলা জান্নাতে জায়গা বানাইয়া দেয়।